যশোরের নোয়াপাড়া বন্দরের ঘাট দখল, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা সহ এমন কোনো অপরাধ নেই করছেন না আসাদুজ্জামান জনি ও তার সাঙ্গপাঙ্গরা। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাদের সাথে মিলেমিশে নির্বিঘ্নে অবৈধ কারবার করায় প্রশাসন ব্যবস্থা নিতে পারেনি। আর ৫ আগস্টের পর বিএনপির পরিচয় বহন করে ধারাবাহিকভাবে সেই অপরাধ অপকর্ম করে চলেছেন। যদিও জেলা বিএনপি স্থগিত করেছে জনির পদপদবি, কিন্তু তারপরও থেমে নেই জনি। অভয়নগরের নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। নোয়াপাড়া কেন্দ্রিক প্রায় সব অপকর্মেই এই নামটি জড়িত। একের পর এক দখল করে নিচ্ছেন বাণিজ্যিক প্রতিষ্ঠান। তার পালিত সন্ত্রাসীদের চাঁদা না দিয়ে কেউ ব্যবসা করতে পারছেন না। জনির সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেল গাড়ি নিয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দিয়ে পুরো অভয়নগর জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লালন, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চোরাচালানের অভিযোগ রয়েছে। ৫ আগস্টের আগে তিনি এসব কাজ করতেন আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে। সূত্র বলছে, আসাদুজ্জামান জনির সাথে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার আত্মীয়তা রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এনামুল হক বাবুলের ভগ্নী জামাই তিনি। সেই আত্মীয়তার সূত্র ধরে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেরিয়েছেন। নির্বিঘ্নে ঘাট দখল, মাদক ব্যবসা ও বালির ব্যবসা করেছেন। সম্প্রতি অভয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ খালিদ মামুনের সাথে ব্যবসায়িক পার্টনার হয়ে জনি চেঙ্গুটে এলাকায় সাধারণ বালি ব্যবসায়ীদের হুমকি দিয়ে পুরো বালির ব্যবসা নিয়ন্ত্রণ নিয়েছেন। অভয়নগরের শ্রমিক লীগ নেতা রবিন অধিকারী বেচার সহযোগী যুবলীগ নেতা শান্ত বর্তমানে জনির বিশ্বস্ত সহযোগী। আওয়ামী লীগ নেতার আত্মীয়, ছাত্রলীগ নেতার ব্যবসায়িক পার্টনার হয় পুলিশ তার কিছুই করতে পারেনি। কিন্তু ৫ আগস্টের পর সবখানেই পরিবর্তন হয়েছে। শুধু হয়নি নোয়াপাড়ায় জনির লুটপাট, দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসার পরিবর্তন। বিএনপির পরিচয়ে চালিয়ে যাচ্ছে অপরাধ অপকর্ম। এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন, নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির সদস্য পদ স্থগিত করা হয়েছে। বর্তমানে দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে যদি কোনো অপরাধ কর্মকাণ্ড করে থাকে তার ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।